আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জীবনী সম্পর্কে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ছিলেন পৃথিবীর সেরা শাসক। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, শাসনক্ষমতা ও রাজ্য কাঠামোর তুলনা পৃথিবীতে আজও গৌরবের ইতিহাস হয়ে আছে। হযরত ওমরের উপনাম আবু হাফস, পিতার নাম খাত্তাব এবং মাতার নাম হান্তামা বিনতে হাশেম। তিনি ছিলেন একজন বিশিষ্ট সাহাবী। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের ১৩ বছর পর ৫৮৩ খ্রিস্টাব্দে হযরত ওমর জন্মগ্রহণ করেন। ইবনে আশাকির তারিখে ওমর ইবনুল আস নামক গ্রন্থে উল্লেখ করেন, একদিন ওমর ইবনুল আস কয়েকজন বন্ধু বান্ধব সহ বসে আছেন। এমন সময় হইচই শুনে সংবাদ নিয়ে জানতে পেলেন খাত্তাবের একটি ছেলে হয়েছে। এই বর্ণনার আলোকে বোঝা যায় হযরত ওমরের জন্মের সময় বেশ একটি আনন্দোৎসব অনুষ্ঠিত হয়েছিল। কৈশোরে তাঁর পিতা তাঁকে উটের রাখালি কাজে নিযুক্ত করেন। তিনি মক্কার নিকটবর্তী দাজনান নামক স্থানে উট চড়াতেন। তিনি তাঁর খেলাফতকালে একবার এই মাঠ অতিক্রমকালে সঙ্গীদের কাছে বাল্যের স্মৃতিচারণ করেছিলেন। তিনি বলেছিলেন, এমন এক সময় ছিল যখন আমি পশমি জামা পরে এই মাঠে প্রখর রোদে আমার পিতা খাত্তাবের উট চড়াতাম। তিনি ছিলেন অত্যন্ত কঠোর ও রসহীন ব্যক্তি। ক্লান্ত হয়ে একটু বিশ্রাম নিলে পিতার হাতে নির্মমভাবে প্রহৃত হতাম। কিন্তু আজ আমার এমন দিন এসেছে যে এক আল্লাহ ছাড়া আমার ওপর কর্তৃত্ব করার আর কেউ নেই। তিনি যৌবনের প্রারম্ভেই তৎকালীন অভিজাত আরবদের অবশ্য শিক্ষণীয় বিষয়গুলো যথা যুদ্ধবিদ্যা, কুস্তি, বক্তৃতা ও বংশ তালিকা শিক্ষা প্রভৃতি আয়ত্ত করেন। তিনি উত্তরাধিকার সূত্রে বংশ তালিকা বা নসবনামা বিদ্যা লাভ করেন। তাঁর পিতা ও পিতামহ উভয়ে ছিলেন এই বিদ্যায় বিশেষ পারদর্শী। তিনি ছিলেন তাঁর যুগের একজন শ্রেষ্ঠ কুস্তিগীর। আরবের ওকাজ মেলায় তিনি কুস্তি লড়তেন। জাহেলি যুগে ব্যবসা বাণিজ্য ছিল আরব জাতির সম্মানজনক পেশা। এরই ধারাবাহিকতায় তিনিও ব্যবসায় শুরু করেন এবং তাতে যথেষ্ট উন্নতি সাধন করেন। ব্যবসার উপলক্ষে অনেক দূর দেশে গমন এবং বহু জ্ঞানী গুণী সমাজের সাথে মেলামেশার সুযোগ লাভ করেন। তিনি নবুয়তের ৬ষ্ঠ বছর ইসলাম গ্রহণ করেন। তাঁর ইসলাম গ্রহণের সময় সম্পর্কে দুটি অভিমত পরিলক্ষিত হয়। যেমন কারো কারো মতে তিনি নবুয়তের ৫ম সালে ইসলাম গ্রহণ করেন। তাঁর পূর্বে ৪০ জন পুরুষ এবং ১১ জন মহিলা ইসলাম গ্রহণ করেছিলেন। কেউ বলেন তিনি যখন ইসলাম গ্রহণ করেন তখনই পুরুষের সংখ্যা ৪০ পূর্ণ হয়। তাঁর ইসলাম গ্রহণের পরই ইসলামের কার্যক্রম প্রকাশ্যভাবে চলতে শুরু করে এবং তখন তিনি ফারুক উপাধিতে ভূষিত হন। তিনি আরকাম ইবনে আবুল আরকামের ঘর যা সাফা পাহাড়ের নিকটে অবস্থিত তথায় রাসূলে কারিমের হাতে ইসলাম গ্রহণ করেন। হযরত ওমরের হিজরত ও অন্যদের হিজরতের মধ্যে একটা বিশেষ পার্থক্য ছিল। অন্যদের হিজরত ছিল চুপে চুপে এবং সকলের অগোচরে, আর ওমরের হিজরত ছিল প্রকাশ্যে। তার মধ্যে ছিল কুরাইশদের প্রতি চ্যালেঞ্জ ও বিদ্রোহের। মক্কা থেকে মদিনায় যাত্রার পূর্বে তিনি প্রথমে কাবা তাওয়াফ করলেন। তারপর কুরাইশদের আড্ডায় গিয়ে ঘোষণা করলেন, আমি মদিনায় চলছি। কেউ যদি তার মাকে পুত্র শোক দিতে চায় সে যেন এই উপত্যকার অপর প্রান্তে আমার মুখোমুখি হয়। এমন একটি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি সোজা মদিনার পথ ধরলেন। কিন্তু কেউ এ চ্যালেঞ্জ গ্রহণের দুঃসাহস করল না। হযরত আবু বকর সিদ্দিকের ইন্তেকালের পর ৩ হিজরি ১৩ সালের ২৩ জমাদিউস সানি খেলাফতের দায়িত্বভার গ্রহণ করেন। আর হিজরি ২৩ সালের ২৩ জিলহজ তিনি শাহাদাত প্রাপ্ত হন এবং তাঁর খেলাফত সমাপ্ত হয়। তাঁর খেলাফতের সময়সীমা ছিল সর্বমোট ১০ বছর ৬ মাস। হযরত ওমর বদর, উহুদ ও খন্দক সহ সকল যুদ্ধেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলেন। তাছাড়া তিনি আরও কিছু যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন। বদর যুদ্ধের বন্দীদের ব্যাপারে তাঁর পরামর্শই আল্লাহ তাআলা পছন্দ করেন। তিনি সর্বপ্রথম হিজরি সনের প্রবর্তক। তারাবির নামাজ জামাতে আদায়ের ব্যবস্থা, জনশাসনের জন্য দুররা বা ছড়ি ব্যবহার, মদ্যপানে ৮০টি বেত্রাঘাত নির্ধারণ, বহু রাজ্য জয়করণ, সেনাবাহিনীর স্তরভেদ ও বিভিন্ন ব্যাটালিয়ন নির্দিষ্টকরণ, জাতীয় রেজিস্টার বা নাগরিক তালিকা তৈরি, কাজী নিযোগ, রাষ্ট্রকে বিভিন্ন প্রদেশে বিভক্তকরণ ইত্যাদি কার্যাবলী সুচারুরূপে সম্পন্ন করেন। রাসূলে পাক যথার্থই বলেছেন, আমার পরে কেউ নবী হলে ওমর নবী হতো। হিজরি ২৩ সালের ২৪ জিলহজ বুধবার দিন তিনি মসজিদে নববীতে এশার নামাজের ইমামতি করার জন্য দাঁড়ালে মুগিরা ইবনে শোবার অগ্নিপূজক কৃতদাস আবু লুলু বিষাক্ত তরবারি দ্বারা তাঁর মাথা ও নাভিতে মারাত্মকভাবে আঘাত করে আহত অবস্থায় ৩ দিন অতিবাহিত হওয়ার পর
27 জিলহজ্জ শনিবার তিনি শাহাদাত বরণ করেন। হজরত সোহাইব রাদিয়াল্লাহু আনহু তাঁর জানাজায় ইমামতি করেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহায়ের অনুমতিক্রমে রোজায় নববীর মধ্যে সিদ্দিকে কবরের বাম পাশে তাঁকে দাফন করা হয়।